একটা ভার্বের সাথে একটা অতিরিক্ত অংশ বা পার্টিকেল যুক্ত হয়ে যখন নতুন আর একটা ভার্ব তৈরি হয়, তখন আমরা সেটাকে zusammengesetzte Verben বলি। যেমন aufmachen, zumachen, anmachen। এখানে আমার মূল ভার্ব হচ্ছে machen, যেটা আমরা বাংলায় কোনো কিছু করা অর্থে ব্যবহার করি। এখন এই machen এর সাথে পার্টিকেল হিসেবে যদি আমরা auf যোগ করি, তখন আমরা পাবো aufmachen, যেটার অর্থ খোলা। একই রকম ভাবে আমরা যদি zu পার্টিকেলটাকে যোগ করি, তখন আমরা পাবো zumachen, যেটার অর্থ বন্ধ করা। আবার আমরা যদি an যুক্ত করি পার্টিকেল হিসেবে, তখন আমরা পাবো anmachen, যেটার অর্থ চালু করা। আমরা বোঝার সুবিধার্থে এই zusammengesetzte Verben যেগুলো আছে, সেগুলাকে ২ ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে একটা ক্যাটেগরিতে পড়ে Trennware Verben গুলো, কিংবা আমরা যদি আরো স্পেসিফিক ভাবে বলতে চাই, Action Verb কিংবা Action Verb গুলো, যেগুলোর মাধ্যমে কোনো একটা কাজ করা হয়েছে কিংবা হচ্ছে এরকম বোঝায়। আর আরেকটা ক্যাটেগরিতে পড়ে Zustand, অর্থাৎ সেন্টেন্সে কোনো কাজ করা হবে না, কিন্তু কোনো একটা পজিশন কিংবা কোনো একটা অবস্থান বোঝাবে। আমরা যদি এক্সাম্পল গুলো দেখি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমরা যদি বলতে চাই যে ich mache das Fenster auf, যে আমি জানালাটি খুলছি। এখানে কিন্তু একটা অ্যাক্টিভিটি আছে। এই কারণে আমরা এটাকে বলছি Action Verb। আবার আমরা যদি বলি যে ich mache das Buch zu, যে আমি বইটি বন্ধ করছি, এখানেও কিন্তু একটা কাজ আছে। সো এগুলাকে আমরা Trennware Verben হিসেবে কিন্তু ব্যবহার করতে পারি। এছাড়া আমরা যদি বলতে চাই যে Die Tür ist auf, দরজাটি খোলা, এখানে কিন্তু কোনো কাজ নেই, কিন্তু দরজাটা কোন অবস্থায় আছে সেটাকে আমরা মিন করছি। আবার আমরা যদি বিপরীতভাবে বলতে চাই যে Die Tür ist zu, অর্থাৎ দরজাটি বন্ধ, এখানেও কিন্তু কোনো অ্যাক্টিভিটি নেই, এখানেও কিন্তু দরজাটা কোন অবস্থায় আছে সেই অবস্থানটাকেই নির্দেশ করা হচ্ছে। সো আমরা যদি আবারও রিপিট করি, Zusammengesetzte Verben গুলোকে আমরা ২ টা ক্যাটেগরিতে অন্তর্ভুক্ত করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে Action কিংবা কাজ, যেটাকে আমরা Trennware Verben কিংবা অন্য যেগুলো আছে সেগুলোর আন্ডারে ফেলতে পারি। আর আরেকটা হচ্ছে Zustand, যেটা সেন্টেন্সে কোনো কাজ করা বোঝাবে না, সেটা সেন্টেন্সে অবস্থানটা বোঝাবে। সো এখন আমরা যদি গ্রামাটিক অ্যাক্টিভ বইটা দেখি, এখানে ১ম এ আছে aus sein। aus sein সাধারণত কোনো কিছু বন্ধ থাকা অবস্থায় বোঝায়। আর an sein সাধারণত কোনো কিছু চালু আছে এরকম অর্থে বোঝানো হয়। আর এক্ষেত্রে একটা বিষয় গুরুত্বপূর্ণ যে আমরা সাধারণত aus sein কিংবা an sein এগুলো ব্যবহার করি কোনো ইলেকট্রনিক ডিভাইস কিংবা যেগুলাকে চালু করা যায়, বন্ধ করা যায়, ওইরকম ধরনের জিনিসগুলাকে বোঝানোর ক্ষেত্রে। যেমন আমরা যদি এক্সাম্পলটা দেখি, Der Bildschirm ist aus, যে মনিটর কিংবা স্ক্রিনটা বন্ধ। তারপর Der Bildschirm ist an, যে মনিটরটা কিংবা স্ক্রিনটা চালু আছে। আমরা যদি পরের এক্সাম্পলটা দেখি, আমার কি আছে zu sein। আর zu sein অর্থ বন্ধ করা। তবে zu sein আর aus sein এর মধ্যে পার্থক্যটা হচ্ছে aus sein সাধারণত কোনো ইলেকট্রনিক ডিভাইস, কোনো মেশিনারিজ কিংবা আগুন কিংবা এরকম ধরনের জিনিসগুলাকে মিন করে। আর zu sein সাধারণত হচ্ছে কোনো আলমারি কিংবা দরজা কিংবা জানলা এগুলা বন্ধ করা কিংবা খোলা ঐরকম ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। যেমন zu sein আমরা বলেছিলাম যেটার অর্থ বন্ধ করা। সো আমরা যখন zu sein ব্যবহার করব, তখন আমরা যদি এক্সাম্পলটা দেখি যে Die Tür ist zu, যে দরজাটা বন্ধ করা কিংবা দরজাটা বন্ধ আছে। এখন এই পাশে যদি আমরা দেখি auf sein, auf sein অর্থ হচ্ছে খোলা। সেখানে লেখা আছে Die Tür ist auf, দরজাটা খোলা। সো এই জায়গাটা একটু মনে রাখবেন যে ইলেকট্রনিক ডিভাইস কিংবা কোনো মেশিনারিজ ওইগুলা বন্ধ করা কিংবা চালু করা অর্থে aus আর an ব্যবহার করা হয়। পার্টিকেল হিসেবে দরজা, জানলা, আলমারি এরকম ধরনের যে জিনিসগুলা, ওইগুলার ক্ষেত্রে পার্টিকেল হিসেবে zu এবং auf ব্যবহার করা হয় বন্ধ কিংবা খোলা থাকা অবস্থান বোঝানোর জন্য। সো আমরা তারপরে কি আছে? তারপর আছে da sein। da sein সাধারণত উপস্থিত আছে কিংবা প্রেজেন্স আছে কারোর, এটা অর্থে বোঝানো হয়। আর weg sein হচ্ছে কেউ চলে গেছে এরকম অর্থে কিংবা কোনো কিছু হারিয়ে গেছে এরকম অর্থে মিন করা হয়। সো আমরা যদি আবারও রিপিট করি, da sein হচ্ছে উপস্থিত থাকা অর্থে মিন করে, যে কোনো কিছু আছে, কেউ উপস্থিত আছে। আর weg sein হচ্ছে কোনো কিছু হারিয়ে গেছে কিংবা কেউ চলে গেছে এরকম অর্থে আমরা ব্যবহার করি। যেমন এখানে যদি আমরা এক্সাম্পল সেন্টেন্সটা দেখি যে das Geld ist da, টাকাগুলো এখানে কিংবা টাকাটা এখানে। তারপর এই পাশের এক্সাম্পলটা যদি দেখি das Geld ist weg, যে টাকাটা হারিয়ে গেছে। এখন আমরা যদি পরের পেজে যাই,
সো এখানে আছে ডাফওয়াজাইন এবং দাগেগেনজাইন। সো ডাফওয়াজাইন সাধারণত কোনো কিছুর পক্ষে সম্মতি দেওয়া কিংবা কোনো কিছুর পক্ষে আছি অর্থে মিন করা হয়। আর দাগেগেনজাইন হচ্ছে কোনো কিছুর বিপক্ষে থাকা কিংবা কোনো কিছুর বিরুদ্ধে মতামত দেওয়া অর্থে বোঝানো হয়। যেমন Ich bin dafür যে আমি তোমার সাথে এগ্রি করি কিংবা আমি তোমার সাথে একমত কিংবা আমি তোমার সাথে সহমত পোষণ করছি। আর এখানে যদি বলি Ich bin dagegen যে আমি তোমার সাথে একমত পোষণ করছি না, আমি তোমার মতের বিরুদ্ধে আছি, আমি এটার বিরোধিতা করছি। এরকম অর্থে dagegen ব্যবহার করা হয়। সো আমরা যদি আরো কিছু এখানে আছে যে অ্যাক্টিভিটি যেমন আচ্ছা los sein সো los sein এবং এখানে আর কি আছে activated ওকে সো los sein আমরা ২ টা ক্ষেত্রে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে কোনো অ্যাক্টিভিটি আছে এরকম, আরেকটা হচ্ছে passieren যে কোনো কিছুর সাথে ম্যাচ করছে এরকম। সো los sein এর যদি আমরা এক্সাম্পল সেন্টেন্সটা দেখি, Abend ist hier viel los যে সন্ধ্যায় এখানে অনেক অ্যাক্টিভিটি হয় কিংবা অনেক কিছু করা হয় এরকম। তারপর was ist hier los যে এখানে কি হচ্ছে? তারপর আমরা দেখতে পাচ্ছি dabei haben। dabei haben সাধারণত কোনো কিছু সাথে নিয়ে আসা কিংবা কোনো কিছু সাথে রাখা এরকম অর্থে মিন করা হয়। আমরা যদি এক্সাম্পল সেন্টেন্স গুলা দেখি যে haben Sie die Dokumente dabei যে আপনার সাথে কি ডকুমেন্টস গুলো আছে? তারপর anhaben, anhaben হচ্ছে কোনো কিছু পরিধান করা, সাধারণত কোনো পোশাক কিংবা কোনো অর্নামেন্টস যখন আমরা পরিধান করে থাকি, পরে থাকি, তখন সেক্ষেত্রে আমরা anhaben ব্যবহার করতে পারি। যেমন আমরা এক্সাম্পলটা যদি দেখি, "Du hast eine schöne Jacke an" যে তুমি খুব সুন্দর একটা জ্যাকেট পরে আছো। সো আমরা যদি আবারও রিপিট করি, আমরা los sein ব্যবহার করি অ্যাক্টিভিটি বোঝাতে যদি আমরা বলতে চাই যে এখানে অনেক কিছু হচ্ছে তাহলে viel los কিংবা এখানে কি হচ্ছে এরকম বোঝাতে আমরা los sein ব্যবহার করতে পারি। আর dabei haben সেটা আমরা ব্যবহার করতে পারি যখন কোনো কিছু সাথে আছে কিংবা কোনো কিছু সাথে রাখা এরকম অর্থে বোঝাতে। আর আনহাবেন আমরা ব্যবহার করতে পারি যখন কোনো কিছু পরিধান করা কিংবা কোনো কিছু পরা অর্থে বোঝাতে চাই। তারপর এখানে ছোট্ট একটা নোট দেয়া আছে যে diese Verben benutzt man meistens beim Sprechen যে এগুলো অধিকাংশ সময় মানুষ কথা বলার ক্ষেত্রে ব্যবহার করে। Man schreibt sie nicht so oft যে এগুলা খুব একটা লেখার ক্ষেত্রে ব্যবহৃত হয় না। সো আমরা যে পার্টিকেল গুলো পড়লাম এতক্ষণ এগুলো অধিকাংশ ক্ষেত্রে মৌখিক ভাষায় কিংবা কথ্য ভাষায় ব্যবহার করা হয়। এগুলো সাধারণত লেখার ক্ষেত্রে ব্যবহার করে না কেউ। এটা। আর এটার পজিশনটা কি হবে? সো আমরা দেখেছিলাম যে অনেকটা চেইন ভার্ব ভার্বের মতোই এখানে পজিশনটা যেটা হয় যদি জাইন ভার্ব হয়, জাইন ভার্বে তো আমরা ভার্বের জুবিয়েক্ট অনুযায়ী কনজুগেশন করব। তারপর সবার শেষে আমার পার্টিকেলটা চলে যাবে। আর যদি আমার চেইন ভার্ব ভার্বেন হয় একই রকম ভাবে চেইন ভার্ব ভার্বেন এর ক্ষেত্রে আমরা যেটা পার্টিকেল হিসেবে থাকবে সেটাকে সবার শেষে নিয়ে যাব। সো এটাই। সো আমরা দেখি তারপর কি আছে সরাসরি এক্সারসাইজ। সো আমরা যদি প্রথম এক্সারসাইজটা দেখি এখানে দেয়া আছে ergänzen Sie auf, an, zu oder aus যে কখন auf হবে, কখন an হবে, কখন zu হবে অথবা কখন aus হবে। সো এই পার্টিকেল গুলো কখন কোনটা হবে সে অনুযায়ী ব্যবহার করতে হবে। সো আমরা প্রথমেই আলোচনা করেছিলাম যে যেহেতু aus আর zu দুইটাই বাংলায় বন্ধ অর্থে ব্যবহার করা হয়। এখন জার্মান ভাষায় সাধারণত aus ব্যবহার করা হয় যে কোনো ডিভাইস কিংবা কোনো লাইট কিংবা কোনো মেশিনারিজ যন্ত্রপাতি এগুলা বন্ধ থাকা অবস্থা বোঝানোর জন্য। আর সু সাধারণত ব্যবহার করা হয় দরজা, জানালা কিংবা আলমারি বন্ধ আছে এরকম অর্থে বোঝানোর জন্য। একই রকম ভাবে আমরা যদি আনের ব্যাপারটা দেখি যে আন সাধারণত কোনো ডিভাইস কিংবা কোনো লাইট কিংবা কোনো মেশিনারিজ জিনিস এগুলা চালু থাকা অবস্থায় আমরা আন ব্যবহার করতে পারি। আবার আউফ আমরা ব্যবহার করতে পারি যদি কোনো কিছু দরজা, জানলা কিংবা আলমারি ইত্যাদি এগুলা খোলা আছে বোঝাতে চাই সেক্ষেত্রে আমরা আউফ ব্যবহার করতে পারি। সো আমরা এক্সাম্পল গুলো যদি সরাসরি চলে যাই তাহলে বিষয়টা আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। সো আমার প্রথমে কি আছে যে ich schalte den Drucker ein যে আমি প্রিন্টারটা চালু করলাম। তারপর jetzt ist er তারপর ডট, ডট, ডট। সো আমি যেহেতু প্রিন্টারটা চালু করেছি তাহলে এখন এটা চালু আছে। সো আমরা জানি যে ইলেকট্রনিক ডিভাইস চালু থাকা বোঝাতে আমরা an ব্যবহার করি। তারপর আমার কি আছে er schaltet den Drucker wieder aus যে সে প্রিন্টারটা আবার বন্ধ করে দিল। তারপরে jetzt ist er ডট, ডট, ডট। সো যেহেতু সে বন্ধ করে দিয়েছে তাহলে এখন সেটা বন্ধই আছে। আর যেহেতু এটা প্রিন্টার ইলেকট্রনিক ডিভাইস তাহলে সেক্ষেত্রে আমার এখানে বন্ধ থাকা অর্থে aus ব্যবহৃত হবে।
তারপরে এক্সাম্পলে কি আছে? Er öffnet die Tür, সে দরজাটা খুলল। Jetzt ist sie ডট, ডট, ডট। সো যেহেতু সে দরজা খুলেছে, তাহলে দরজাটা এখন খোলা আছে। তাহলে সেক্ষেত্রে ওকে, দরজা যেহেতু খোলা থাকলে আমরা সেক্ষেত্রে আমরা auf ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে sie schließt das Fenster, সে জানালাটা বন্ধ করে দিয়েছে। তারপর jetzt ist es, এখন যেহেতু সে জানালা বন্ধ করেছে এবং এটা এখনো বন্ধ আছে, তাহলে সেক্ষেত্রে আমরা zu ব্যবহার করব। যেহেতু আমরা বলেছিলাম যে দরজা, জানলা কিংবা আলমারি এগুলো বন্ধ থাকা বোঝাতে আমরা zu ব্যবহার করতে পারি। তারপর আমার ২ নাম্বার টাস্কে কি আছে? erkennen Sie da oder weg, কখন আমরা da ব্যবহার করব, কখন weg ব্যবহার করব। সো সাধারণত কোনো কিছুর উপস্থিত আছে কিংবা প্রেজেন্স বোঝাতে da ব্যবহার করব। আর কোনো কিছু নাই কিংবা হারিয়ে গেছে কিংবা অনুপস্থিত সেটা বোঝাতে আমরা weg ব্যবহার করব। সো আমরা যদি এক্সাম্পলটা দেখি যে Nein, das darf noch, আচ্ছা, Nein, das darf noch nicht wahr sein, যে না, এটা আমার একদমই বিশ্বাস হচ্ছে না। Mein Auto ist ডট, ডট, ডট। সো তার গাড়িটা নাই। তো যদি গাড়ি নাই হয় কিংবা হারিয়ে যায় কিংবা চুরি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা অনুপস্থিত যদি বোঝাতে চাই weg আমরা ব্যবহার করব। তারপর Ich gehe sofort zur Polizei, যে আমি এখনই পুলিশ স্টেশনে যাচ্ছি। তারপর এক্সাম্পলটা হচ্ছে Hallo Hannah, Emil ist wieder ডট, ডট, ডট। Er ist gestern Abend aus dem Urlaub zurückgekommen. সো সে গতদিন Urlaub কিংবা ভ্যাকেশন থেকে চলে আসছে। এখন এমিল এখানে আছে। সো সে উপস্থিত আছে বোঝাতে আমরা দা ব্যবহার করব। সো অর্থটা কি দাঁড়াচ্ছে? এমিল এখানে আছে কিংবা এমিল উপস্থিত আছে। সে গতদিন ট্যুর থেকে কিংবা Urlaub থেকে কিংবা ভ্যাকেশন থেকে ফিরে এসেছে। তারপর Ich verliere alles, যে আমি সবকিছুই ভুলে যাই। Mein Schlüssel ist wieder ডট, ডট, ডট। সো আমার চাবিটা খুঁজে পাচ্ছি না, অথবা আমার চাবিটা এখানে। ২ টাই হতে পারে। সো আমরা পরেরটা দেখলে বুঝতে পারবো যে কি মিন করা হয়েছে। Ich habe ihn in meiner Jackentasche gefunden. ওকে? সো সেক্ষেত্রে আমরা অর্থটা দাঁড়াতে পারি যে চাবিটা এখানে আছে। আমি এটা আমার পকেটে খুঁজে পেয়েছি। এরকম হতে পারে। তাহলে সেক্ষেত্রে চাবিটা যেহেতু এখানে আছে, তাহলে mein Schlüssel ist wieder da হবে। তারপর এখানে আরেকটা আছে aber jetzt ist mein Handy ডট, ডট, ডট। Wo kann er nur sein? ওকে। সো চাবিটা সে খুঁজে পেয়েছে কিন্তু সে মোবাইলটা খুঁজে পাচ্ছে না। এখন মোবাইলটা কোথায় থাকতে পারে এরকম একটা এক্সপ্রেশন। তো যেহেতু মোবাইলটা সে খুঁজে পাচ্ছে না, তাহলে এখানে weg হবে। তারপর আমার ৩ নাম্বার টাস্কে আছে ergänzen Sie davor oder dagegen, যে কখন আমরা একমত প্রকাশ করব আর কখন আমরা বিরোধিতা প্রকাশ করব সেটা। সো আমরা জানি একমত কিংবা কোনো কিছুর পক্ষে থাকলে আমরা dafür ব্যবহার করব। আর কোনো কিছুর বিপক্ষে থাকলে আমরা dagegen ব্যবহার করব। সো আমরা এক্সাম্পল সেন্টেন্সটা যদি দেখি, sollen wir ins Kino gehen, যে আমাদের কি সিনেমা হলে যাওয়া উচিত? তারপর উত্তর কি দিয়েছে? Ja, ich bin, সো যেহেতু ja বলেছে হ্যাঁ, তাহলে এখানে dafür হবে, সেটার পক্ষে আছে। Ja, ich bin dafür, হ্যাঁ, যাওয়া যায় কিংবা আমি এটার পক্ষে। তারপর এক্সাম্পল হচ্ছে bist du für oder gegen nukleare Energie? আচ্ছা, তুমি কি নিউক্লিয়ার এনার্জির পক্ষে নাকি বিপক্ষে? আচ্ছা, উত্তর এটা ich finde das gefährlich, যে আমার কাছে এটা কি খুব বিপজ্জনক মনে হয়। সো যেহেতু এটা সে বিপজ্জনক মনে করে, তাহলে এটার বিপক্ষে সে, তাহলে ich bin dagegen। তারপর হচ্ছে sollen wir ein Geschenk für Lukas und Merle kaufen, যে আমাদেরকে কি লুকাস এবং মের্লের জন্য একটা উপহার কিনা উচিত? তো সে বলছে ja, ich bin, সো যেহেতু ja বলেছে তাহলে এটা সে পক্ষে আছে, তাহলে ja, ich bin dafür। সো আমরা ৪ নাম্বার টাস্কে চলে যাই। এখানে দেওয়া আছে ergänzen Sie nicht los oder viel los, যে অনেক অনেক অ্যাক্টিভিটি কিংবা কোনো অ্যাক্টিভিটি নেই এরকম ধরনের, যখন যেটা হবে, যখন অনেক অ্যাক্টিভিটি হবে তখন আমরা feel loss ব্যবহার করব। আর যখন কোনো অ্যাক্টিভিটি না থাকবে সেটা বোঝাতে আমরা nicht los ব্যবহার করব। তো আমরা এক্সাম্পল সেন্টেন্স গুলো দেখি। Ich wohne in einem kleinen Dorf, যে আমি ছোট্ট একটা গ্রামে বসবাস করি। Am Wochenende ist hier, সো উইকেন্ডে এখানে যেহেতু সে ছোট গ্রামে থাকে, তাহলে খুব একটা অ্যাক্টিভিটি গ্রামে সাধারণত হয় না। তাহলে এখানে কি হবে? nicht los হবে। সো am Wochenende
ist hier nicht los। যে উইকেন্ডে এখানে তেমন কোনো অ্যাক্টিভিটি থাকে না। তারপর im Urlaub war es toll, যে ওয়ালাপটা কিংবা ভ্যাকেশনটা খুবই মজার ছিল কিংবা খুব ভালো ছিল। jeden Abend war Party, যে প্রতি সন্ধ্যায় পার্টি ছিল। es war immer, তাহলে যেহেতু প্রতি সন্ধ্যায় পার্টি ছিল, তারপর ওয়ালাপটা ভালো ছিল তার মানে অনেক অ্যাক্টিভিটি ছিল। তাহলে viel los হবে। তারপর Berlin ist die Hauptstadt, বার্লিন হচ্ছে রাজধানী। Da gibt es viele Angebote, যেখানে অনেক কিছু করার সুযোগ থাকে। Es gibt immer, যেহেতু এটা রাজধানী এবং অনেক কিছু করার সুযোগ থাকে, তাহলে এখানে viel los হবে। তারপর im Sommer sind hier viel Touristen। ওকে, সো গ্রীষ্মকালে অনেক টুরিস্ট থাকে কিন্তু শীতকালে এখানে টুরিস্ট থাকে না। এরকমই আমরা অর্থটা যদি দাঁড় করাতে চাই তাহলে সেক্ষেত্রে nicht los হবে। ওকে, সো তারপর আমরা ৫ নাম্বার টাস্কে চলে যাই। এখানে দেয়া আছে ergänzen Sie an oder dabei। সো আমরা আন সাধারণত ব্যবহার করি কোনো কিছু পড়ে আছি এরকম অর্থে বুঝাতে। আর দাবাই ব্যবহার করি কোনো কিছুর সাথে আছি কিংবা সাথে রাখা অর্থে বুঝাতে। সো আমরা এক্সাম্পল সেন্টেন্স গুলো দেখি যে er hat heute sein Handy nicht সো মোবাইল সাথে নেই। সো মোবাইল কেউ পড়ে না। সো সেক্ষেত্রে nicht dabei হবে। তারপর es liegt zu Hause auf dem Tisch, যেটা বাড়িতে টেবিলের উপর রাখা আছে। তারপর ২ নাম্বার টাস্কে কি আছে? Er hat eine schicke Hose। ওকে, সে খুব চমৎকার কিংবা স্টাইলিশ একটা প্যান্ট পরে আছে। সো যেহেতু প্যান্ট পরা পরিধান করা, তাহলে সেক্ষেত্রে আন হবে। Er sieht gut aus, যেটা দেখতে খুব চমৎকার লাগছে। তারপর haben Sie Ihren Pass, সো পাসপোর্ট সাথে আছে কিনা? সো পাসপোর্ট তো আর কেউ পড়ে না। সো এটা সাথেই রাখে। তাহলে dabei হবে। তারপর dann können Sie sofort den Antrag stellen। তাহলে আপনি আপনার যে আবেদন সেটা এখনই করে ফেলতে পারবেন। এরকম। সো তারপরে কি আছে? stell dir vor, যে এটা একটা এক্সপ্রেশন যে চিন্তা করে দেখো কিংবা ভেবে দেখো। কেমন যেন সারপ্রাইজ হওয়া অর্থে এরকমটা মিন করা হয়। Sie hatte auf der Party einen পায়জামাস। সে একটা পায়জামা পরে পার্টিতে চলে আসছে। এরকম একটা। সো যেহেতু পায়জামা পরে চলে আসছে তাহলে আন হবে। মানে এটা একটু উইয়ার্ড হয়তো তার কাছে মনে হচ্ছে যে দেখো ব্যাপারটা কেমন যে সে একটা পায়জামা পরে পার্টিতে চলে আসছে। এরকম অর্থটা দাঁড়ায়। ওকে, সো আমার নম্বর 6 এ কি আছে? ergänzen Sie। সো এখানে সবগুলো পার্টিকেলই দেওয়া আছে। আমার অর্থ বুঝি পার্টিকেল গুলো পূরণ করতে হবে। সো আমার প্রথমে কি আছে? heute Abend ist hier nicht, যে আজকে এখানে খুব একটা অ্যাক্টিভিটি নেই। সো যদি অ্যাক্টিভিটি না থাকে তাহলে সেখানে লস হবে nicht los। তারপর tut mir leid, das Buch habe ich nicht। ওকে, সো এটা আম সরি যে আমার কাছে বইটা নেই এরকম অর্থে মিন করা। তাহলে বইটা নেই, nicht dabei হবে। তারপর es ist eiskalt, যেটা খুবই ঠান্ডা। তারপর warum ist denn schon wieder das Fenster। সো যেহেতু প্রচুর ঠান্ডা তারপরে কেন এই জানালাটা খোলা আছে এরকম অর্থে দাঁড়ায়। তাহলে সেক্ষেত্রে আমার কি হবে? যদি আবার জানালা খোলা থাকে অর্থ বোঝাতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা auf ব্যবহার করব। তারপর হচ্ছে das ist Pech, এটা খুবই দুঃখের বিষয় কিংবা এটা খুবই দুঃখিত কিংবা এরকম আনফরচুনেট কোনো কিছু। তারপর হচ্ছে das Geschäft hat Mittwoch Nachmittag immer। সো দোকানটা প্রায় বুধবার বিকেলে বন্ধ থাকে এরকম হয়তো, যেহেতু দুর্ভাগ্য কিংবা এটা দুর্ভাগ্যের বিষয় এরকম কিছু একটা মিন করছে। তাহলে বন্ধ থাকা অর্থে আমরা zu ব্যবহার করতে পারি। তারপর sollen wir uns ein neues Auto kaufen, যে আমাদের কি একটা নতুন গাড়ি কিনা উচিত? তারপর উত্তর হচ্ছে nein, ich bin das ist zu teuer। সো যেহেতু সে উত্তরে না বলেছে তার মানে সেটার বিপক্ষে, তাহলে বিপক্ষ হলে হবে dagegen। সো না, ich bin dagegen, আমি এটার বিপক্ষে। das ist zu teuer, এটা খুবই এক্সপেন্সিভ। ওকে, সো তারপর আছে nummer 6। এখানে কি দেয়া আছে? mein Tasche ist সো আমার ব্যাগটা আছে কিংবা নেই এরকম আমরা পরেরটা দেখলে বুঝতে পারবো। সো das ist ärgerlich, যেটা খুবই বিরক্তিকর। alle meine Dokumente sind in der Tasche, যে আমার সব ডকুমেন্টস এই ব্যাগের মধ্যে ছিল। তার মানে ব্যাগটা হারিয়ে গেছে।
তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি Mein Tasche ist weg। তারপর Es ist so dunkel, যে খুবই অন্ধকার। Das Licht ist so খুবই অন্ধকার, তার মানে লাইটটা বন্ধ আছে। যেহেতু এটা একটা ইলেকট্রনিক ডিভাইস এবং যদি লাইট বন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি aus। তারপর mach es doch bitte an। তাহলে ওই যে যেহেতু ইলেকট্রনিক ডিভাইস তাহলে সেটা চালু করার কথা বলা হয়েছে, এই কারণে আমরা এখানে অটোমেটিক আন দেওয়াই আছে। ওকে, সো তারপরে কি আছে? Was hast du denn ডট 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 was hast du denn। আচ্ছা, তারপর কি আছে? Die Hose sieht unmöglich aus। ওকে, সো তুমি এটা কি পড়েছো? এটা খুব বাজে লাগছে, এরকম কিছু একটা। সো যেহেতু এখানে হোসে সম্পর্কে বলা আছে প্যান্টের ব্যাপারে, সো এখানে যদি পরে থাকা অবস্থা বোঝাতে চাই আমরা, সেক্ষেত্রে আমরা ব্যবহার করি আন। তাহলে was hast du denn an? তুমি এটা কি পরে আছো? Die Hose sieht unmöglich aus। যে এটা প্যান্টটা খুব বাজে দেখাচ্ছে কিংবা খুব খারাপ লাগছে। ওকে, তারপর হচ্ছে Nummer 7 sagen Sie es anders, যেটাকে অন্যভাবে বলার কথা বলা হয়েছে। সো আমরা যদি এক্সাম্পলটা দেখি যে Luise trägt ein rotes Kleid। যে লুসে একটা লাল পোশাক পরছে। তারপর লুসে hat ein rotes Kleid an। সে একটা লাল পোশাক পরে আছে। ওকে, সো প্রথমেরটা আমার অ্যাক্টিভিটি আছে, পরেরটাতে কোনো অ্যাক্টিভিটি নেই। পরেরটা আমরা অবস্থানটা বুঝাচ্ছি এরকম কিছু। সো কি পরে আছে সেটা। ওকে, সো আমার বাকিগুলো প্রথমেরটা হয়তো অ্যাক্টিভিটি থাকবে, পরেরটা হয়তো এরকম অবস্থান হতে পারে। আমরা দেখি পরে কি আছে। তারপর was ist passiert, যে কোনটা মিলে। আচ্ছা, was ist passiert কোনটা মিলে এটাও হতে পারে, অথবা কি ঘটেছে সেটাও হতে পারে। সো যদি কি ঘটেছে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের অর্থটা করতে কিংবা পরের সেন্টেন্সটা করতে সুবিধা হবে। তাহলে এখানে কি হচ্ছে? আমরা যদি ওইরকম ভাবে এটার অল্টারনেটিভ উত্তর দিতে চাই তাহলে আমরা বলতে পারি was ist hier los, যদি আমরা পার্টিকেল ব্যবহার করে উত্তর দিতে চাই। তারপর läuft der Fernseher, যে টিভিটা কি চলছে? তাহলে সেক্ষেত্রে যদি আমরা পার্টিকেল ব্যবহার করতে চাই কোনো কিছু টিভি চালু থাকা অবস্থা বোঝাতে, আমরা আন ব্যবহার করি। তাহলে is der Fenster an, যে টিভিটা কি চালু আছে? তারপর Nummer 4 এ আছে sie hat die Augen geschlossen, যে সে চোখ বন্ধ করছে, কিংবা এটা আমরা যদি বলতে চাই তার চোখ বন্ধ আছে এটা। সো যদি তার চোখ বন্ধ আছে বলতে চাই sie hat die Augen zu। তারপর Nummer 5 war Anastasia gestern im Kurs। অ্যানাস্তাসিয়া কি গতদিন কোর্সে ছিল কিনা কিংবা ক্লাসে ছিল কিনা। সো এটা যদি আমরা পার্টিকেল দিয়ে করতে চাই উপস্থিত থাকা, আমরা হচ্ছে উপস্থিত থাকা যদি বোঝাতে চাই তাহলে আমরা দা ব্যবহার করতে পারি। তাহলে was war Anastasia gestern da, যে আনাস্তাসিয়া কি গতকাল উপস্থিত ছিল কিনা। তারপর Nummer 6 যদি আমরা দেখি hast du das Buch mitgebracht, যে তুমি কি বইটা সাথে করে এনেছো। তাহলে এটাকে যদি আমরা পার্টিকেল হিসেবে ব্যবহার করতে চাই, আমরা পার্টিকেলে সাথে করে এনেছো সেটা দাবাই আমরা ব্যবহার করি। তাহলে hast du das Buch dabei, যে তোমার কি বইটা সাথে আছে কিনা। তারপর Nummer 7 এ যেটা das Licht ist nicht angeschaltet, যে লাইটটা জ্বালানো নেই। তাহলে আমার এটার উত্তর কি হতে পারে? জ্বালানো নেই। ওকে, যেহেতু আমরা nicht দিয়ে আমরা করতে চাচ্ছি, যেহেতু nicht আছে, তাহলে das Licht ist nicht an, যেটা চালু না। সো যেহেতু এই পাশে অর্থটাও দাঁড়ায় যে চালু না কিংবা জ্বালানো না, এই কারণে আমরা চালু না বললাম। ওকে, সো এখন মোটামুটি বিষয়টা হয়তো আরেকটু আপনাদের ক্লিয়ার হয়েছে। সো এখানে মূলত আকশিয়ন ভার্বেন দিয়ে কিংবা রেগুলার ভার্ব দিয়ে সেন্টেন্স গুলো মেক করা হয়েছে, আর আমরা এই পাশে আমরা তৈরি করেছি মূলত পার্টিকেল ব্যবহার করে সেন্টেন্স গুলো আলাদাভাবে লিখেছি। সো আমরা শুরুতেই বলেছিলাম যে সাধারণত পার্টিকেল গুলো কথ্য ভাষার ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর লিখিত ভাষার ক্ষেত্রে সাধারণত আমরা এভাবে লিখি, আর আমরা মৌখিকভাবে বলার সময় এভাবে বলতে পারি। সো এটাই ছিল এটা আজকের মূল বিষয়। সো আমরা পরের ভিডিওতে নতুন আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। টেক কেয়ার।